নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি চলে এসেছি বারাসাতে কালী পুজো দেখতে। এই ভিডিওটি যখন আমি পোস্ট করব তখন এটা অনেক লেট করে একটু পোস্ট হবে ভিডিওটা, কারণ শরীরটা ভালো ছিল না আর এডিট করতেও টাইম লেগেছিলো, তার জন্যে একটু ভিডিওটা দেরি করেই পৌঁছাবে তোমাদের কাছে। এই দেখো, এটা হচ্ছে ভিতরটা, প্যান্ডেলের ভিতর দিকে সাপের মধ্যে মা কালী, আর ভিতরটা দেখো এত সুন্দর দেখতে। আর লোকের যা ভিড়, এই ভিড়ে যে কীভাবে মানুষ ঢুকছে, সেই আমরা যারা ঢুকছি সে আমরাই জানি। এই ভিড়ের মধ্যে না পাচ্ছি ভালো করে ভিডিও করতে, না পাচ্ছি ঠিকভাবে দাঁড়াতে, মানে এত ভিড় এখানে। এই যে আমরা এবার বাইরে থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা চলে এসেছি হচ্ছে বারাসাতে যে প্যানেলটি ফার্স্ট হয়েছে, যার নাম হচ্ছে দ্বারকা। পুরো অরিজিনাল যেন দ্বারকা না নগরীর মতন দেখতে লাগছে। আর এত বড় জায়গা জুড়ে এই দ্বারকাটা হয়েছে, আর মানুষের ভিড়, এত লাইন এই প্যান্ডেলে, মানে এটা দেখতে গেলে মানে সারাটা দিন চলে যাবে। তো আমরা গেস্ট কার্ড নিয়ে আমরা ভেতরের দিকে আমরা ঢুকে যাচ্ছি দ্বারকা প্যান্ডেলের ভিতরে। এটা ফার্স্ট হয়েছে, এটা বারাসাতে। দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় হয়েছে। এই যে পুরোটা দেখুন, পুরো দ্বারকা নগরীর মতন। ঝাড়বাতিগুলো পুরো অরিজিনাল ঝাড়বাতি এগুলো, যে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা একটা করে ঝাড়বাতি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন কি সুন্দর ঝাড়বাতি এগুলো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। এই যে দেখো দ্বারকা নগরী, মানে এত ভিড়ের মধ্যে দিয়েও আমরা প্যান্ডেলটা পরিদর্শন করছি, এবং প্যান্ডেলটা দেখে আমরা সবাই খুব মুগ্ধ হয়ে গেছিলাম। যেমন লাইটিং তেমন তার প্যান্ডেল। এই যে দেখুন ঝাড়বাতিগুলো পুরো অরিজিনাল। আমি ভিতরের দিকে ঢুকে যাচ্ছি দ্বারকা নগরীর ভিতরে। এই যে একদিকে হচ্ছে কৃষ্ণ আর একদিকে হচ্ছে কালী মূর্তিটা, ভালো করে দেখো বুঝতে পারবে তোমরা। এই যে এটা হচ্ছে চারিদিক টুকরে ঝাড়বাতিটা বিশাল বড়। আমরা এই ঠাকুরটা প্রায় রাতে, অনেক রাত করে আমরা এই ঠাকুরটা দেখেছি। আর ওখানে একটা বাজে সিস্টেম কি, যে 12টার মধ্যে সমস্ত প্যান্ডেলে বন্ধ করে দেবে, কাউকে ঢুকতে দেবে না। এই দেখো মূর্তিটা দেখো, এক সাইড হচ্ছে শ্রীকৃষ্ণ, এক সাইড হচ্ছে মা কালী, মানে যাকে বলা হয় একই রূপে দুজন, মানে যিনিই শ্রীকৃষ্ণ তিনিই মা কালী। সেই রূপটা এখানে ফুটিয়ে তোলা হচ্ছে দ্বারকাতে। এই যে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা নেক্সট প্যান্ডেল চলে যাব, যেটা হচ্ছে এই প্যান্ডেলটা করা হচ্ছে পুরো হুবহু অরিজিনাল মায়াপুরে ইস্কন মন্দিরের মতো। দেখো কত সুন্দর, যেমন মায়াপুরে যেমন ইস্কন মন্দির আছে ঠিক সেম একই করা হয়েছে। আর এদিকটা হচ্ছে ছোট টাইপের একটা পুকুর টাইপের করা হয়েছিল, যেখানে ফোয়ারা রাখা হয়েছে লাইটিংয়ের মধ্যে। এই যে দেখো ফোয়ারাটা কত সুন্দর লাগছে। এই যে মায়াপুরের ইস্কনের মন্দিরটা তোমরা দেখে নাও খুব ভালো করে। এই যেমন ঘড়ি থাকে ইস্কনের মধ্যে, ঠিক সেরকম ওরকমটাই সেম টু সেম আছে। তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো।
এবার আমরা ইসকন মন্দিরের ভিতর দিকে আমরা ঢুকে যাচ্ছি। এই যে মা কালী, আর সাইডে হচ্ছে রাধা কৃষ্ণ আর চৈতন্য। ওপরটা দেখো পুরো একদম ইসকনের মতন, ইসকন মন্দিরের মতন। যে একদিকে হচ্ছে রাধা কৃষ্ণ তার সখীরা, একদিকে হচ্ছে জগন্নাথ। আর একটা প্যান্ডেল আমরা পরিদর্শন করতে চলে এসেছি। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, থিমের মধ্যেই এগুলো সব পরে। প্যান্ডেলগুলো দেখো কত বড় প্যান্ডেলটা। ভিতর দিকে আমরা ঢুকে যাচ্ছি মূর্তির দিকে, মায়ের মূর্তির দিকে। এর উপরে ঝাড়বাতি এগুলো। এই হচ্ছে চারিদিকটা। এরপর আমরা চলে এসেছি হচ্ছে রাস্তার উপরে, বারাসাত রাস্তার উপরে। এটা হচ্ছে সাউথের একটা মন্দির এখানে করা হয়েছে। এই দেখো তিরুপতি যে মন্দিরটা হয় সেই মন্দিরটা এখানে করা হয়েছে, সাউথে যে মন্দিরটা আছে। আমরা ভিতর দিকে চলে যাচ্ছি ভিড় ঠেলে। এই যে মা কালী, আর এদিকে হচ্ছে শ্রীকৃষ্ণ।
এই যে চারিদিকটা দেখো, তিরুপতি ভগবানের ছবি চারিদিকটা, দেখতে থাকো তোমরা।